যে ইসরায়েলের জন্য আজ ফিলিস্তিন রক্তাক্ত, সেই ইসরায়েলের সঙ্গে এক হয়ে আমেরিকার সাহায্য নিয়ে নিজ দেশের সশস্ত্র গোষ্ঠী হুতিদের নিশ্চিহ্ন করতে চায় ইয়েমেন সরকার। যেখানে ফিলিস্তিনের শিশুরা ছেঁড়া জামায় রক্ত মুছছে, তখনই আরেক মুসলিম দেশে ৮০,০০০ সেনা সাজানো হচ্ছে ফিলিস্তিনের বন্ধু হুতি মুসলমানদের বিরুদ্ধে, যারা এতদিন মার্কিন নিষেধাজ্ঞায় ফিলিস্তিনিদের জন্য প্রতিরোধ গড়ে তুলেছিল। আজ তাদের নিশ্চিহ্ন করতে মার্কিন ড্রোন ঘুরছে ইয়েমেনের আকাশে, আর নিচে সাজানো ইয়েমেন সরকারের সৈন্যদল। যেন প্রমাণ হয়ে গেল ঘরের শত্রু বিভীষণ, আর হুতিদের নিশ্চিহ্ন করতে অভিযানে নামছে ৮০,০০০ সৈন্য। সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল বলছে, সরকারি সৈন্যদের নিয়ে শুরু করতে যাচ্ছে গৃহযুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক অভিযান। ইয়েমেন সরকারি কৌশল সেনাবাহিনীকে বিভিন্ন এলাকায় প্রস্তুত করে রেখেছে, লক্ষ্য একটাই, হোদেইদা পূর্ণ দখল। এই সৈন্যরা শুধু হুতিদের দখলদারিত্ব ঠেকাতে নয়, বরং রাজধানী সানার দিকেও অগ্রসর হতে পারে। ২০১৪ সাল থেকে সানার নিয়ন্ত্রণ হুতিদের হাতে। এখন এই বন্দরে পতন হলে রাজধানীও হয়তো আর বেশি দূরে নয়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলাও এই অভিযানের মঞ্চ প্রস্তুত করে দিয়েছে। গেল সপ্তাহে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলার সঙ্গে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সগির হামুদ আহমেদ আজিজের বৈঠক হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহে জেনারেল কুরিলা ইসরায়েল, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফর করবেন। ইয়েমেনের সরকারের সেনাদের জন্য যুক্তরাষ্ট্র বিমান থেকে আকাশ পর্যবেক্ষণ ও ড্রোন নজরদারির সহায়তা দেবে। বিশ্লেষকরা বলছেন, হুদেইদা পূর্ণ দখলের এই অভিযান আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।